সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও দেশের বাইরে বাংলাদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে সেমিকন্ডাক্টর একটু হচ্ছে, বাট এটা বিশাল সম্ভাবনা, সেই কাজটি হাতে নেওয়া হয়েছে। ব্যবসায়ী প্রযুক্তি উদ্যোক্তা সহ বেসরকারি খাতের অংশীজনদের সাথে নিয়ে সমন্বিত পলিসি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময়োপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খুব একটা পপুলার ওয়ার্ড। এআই এখন ইলেকট্রনিক শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা এআইকে দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এআই ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করা, শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় ধরনের চাহিদা। এটাকে মাথায় রেখেই এই কার্যক্রমগুলো সরকার শুরু করেছে এবং খুব কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি। এ লক্ষ্যে আমাদের কর্মকৌশল নিম্নরূপ: তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা। সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে এআই ড্রিভেন ডেটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর ও গতিশীল করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে। এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এই খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী ২৬-২৭ অর্থ বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রস্তাব করছি। এটা প্রয়োজনে বাড়ানো হতে পারে। এই অর্থ স্টার্টআপ তহবিল হিসাবে নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে, তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে।